নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনা, আর সেই ঘটনাতে ইতিমধ্যেই তদন্ত চলছে। আরো তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ। লালবাজারে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হলো পড়ুয়াদের। 7 জন পড়ুয়া, তাদেরকে গতকালই ডেকে পাঠানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হলেও 3 জনকে পরবর্তী সময় ছেড়ে দেওয়া হয়। 4 জনকে চলে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ এবং এই 4 জন পড়ুয়ার সঙ্গে সেই দিন ঘটনার দিন খাওয়া দাওয়া করেছিল ওই তরুণী, তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে এবং তাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। ধৃত সিভিক ভলেন্টিয়ারকেও ইতিমধ্যেই হেফাজতে নিয়ে টানা জেরা চলছে। মৃতার সুরতহাল রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্টও বিশ্লেষণ করে দেখা হচ্ছে। সেক্ষেত্রে রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। রিয়া, আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় এই মুহূর্তে আরো তৎপর হয়ে উঠেছে লালবাজার এবং গতকালই যে ছবি আমরা দেখলাম যে 7 জন পড়ুয়া, তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এই ক্ষেত্রে যে মিসিং লিঙ্কগুলো ছিল সেগুলোর ক্ষেত্রে এই যে জিজ্ঞাসাবাদ, সেখান থেকে এখনো পর্যন্ত কি নতুন কোনো তথ্য উঠে এসেছে পুলিশের হাতে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এই কেসে কোথাও চায় না যে কোথাও কোনো ফাঁকফোকর থেকে যাক। সেই কারণের জন্যই আমরা দেখছি যে এই যাদেরকে আজকে ডেকে গতকালকে যাদেরকে ডাকা হয়েছিল এবং ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ঠিক এই অন ডিউটি যারা ডক্টর পড়ুয়ারা ছিল তাদেরকে কিন্তু এর আগেও, অর্থাৎ যেদিনকে এই ঘটনাটি ঘটে ঠিক তার পরের দিনকে যেমন তদন্ত হচ্ছিল, যখন সেই সময় কিন্তু একদম সকাল থেকে মধ্যরাত ভোর রাত অবধি বলা চলে যে এদেরকে প্রায় 16-17 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে এভরি 15 মিনিটসের তাদের মুভমেন্ট কি ছিল সমস্ত বিষয়ে জানা হয় এবং আলাদা আলাদা করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়, সিসিটিভি ফুটেজ দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাদের যে বয়ান সেগুলোকে খতিয়ে দেখা হয় এবং একের অপরের বয়ান সেগুলো সঠিক রয়েছে কিনা সেগুলোকেও দেখা হয় এবং সেখানে কিন্তু যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম মিসিং লিঙ্ক বা কোনো রকম সন্দেহজনক বা সাসপেক্টেড এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং গতকালকে যেটা দেখলাম যে ফের তাদেরকে তলব করা হলো এবং তলব করে তাদেরকে ফের জিজ্ঞাসাবাদ করা হলো এবং এখানে একাধিক প্রশ্ন উঠছিল এবং একাধিক বিষয় বলা হচ্ছিল। এর মধ্যেই এই যে 7 জনের মধ্যে যে 4 জন, এই 4 জন হচ্ছে যে সেই তরুণী ডাক্তারের সঙ্গে কিন্তু রাত্রিবেলা 12টা সাড়ে 12টার সময় তারা ডিনার করে একসঙ্গে এবং তারপর যে যার মতো তারা কাজে চলে যায় এবং সেই তরুণী ডাক্তার সেই সেমিনার হলেই তিনি পড়াশোনা করছিলেন, তারপর সেখানে তিনি ঘুমিয়ে যায় এবং এই যে বিষয়টা, এটা নিয়ে কিন্তু লাগাতার পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ তাদের সঙ্গে করা হয়। কিন্তু এই 4 জনের মধ্যে একজন যে কিনা ইন্টার্ন এবং তাকে নিয়ে কিন্তু বিস্তার আলোচনা হচ্ছিল এবং এই ডাক্তার মহলে তাকে নিয়ে বলা হচ্ছিল যে সে কোনো মিনিস্টারের ছেলে এবং সেই কারণের জন্য তাকে আড়াল করছে পুলিশ। এই একাধিক প্রশ্ন বা একাধিক রিউমার কিন্তু ছড়িয়েছিল। তারপরেই যেটা দেখা যায় যে গতকালকে তাদেরকে ফের ডাকা হয়, তাদেরকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়। একদম সকাল 12টা-1টা থেকে আরম্ভ হয় এই ম্যারাথন জিজ্ঞাসাবাদ এবং সিনিয়র অফিসিয়ালসদের নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ চলে রাত 1টা-2টো অবধি এবং সেখানেও দেখা যায় যে ফের যখন জিজ্ঞাসাবাদ শেষ হয় তারপরে ফের এই 4 জনকে ফের তলব করা হয় এবং বলা হয় যে আজকে তাদেরকে ফের লালবাজারে হাজিরা দিতে হবে এবং সেখানে তাদেরকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ কোনো রকম ভাবে কোথাও কোনো ফাঁকফোকর রয়ে যাক, এই বিষয়টা কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা চাইছেন না এবং সেই কারণের জন্য বারংবার তলব এবং বারংবার জিজ্ঞাসাবাদ। এবং শুধু তাই নয় যে এদের সঙ্গে যারা আরো নার্সরা যারা ডিউটিতে ছিল সেই সময় তাদেরকে তলব করা হয়েছে, যারা গ্রুপ ডি স্টাফ ছিল তাদেরকে তলব করা হয়েছে এবং শুধু তাই নয়, তোমাকে আরো একটি বিষয় জানিয়ে রাখবো যে শুধু সেই ফ্লোর নয়, সেই ফ্লোরের ওপর তলা এবং নিচের তলার ফ্লোরেও যারা অন ডিউটিতে ছিল তাদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করার পর্ব কিন্তু ইতিমধ্যেই জারি রেখেছে তদন্তকারী আধিকারিকরা এবং একই সঙ্গে সিসিটিভি ফুটেজ আরও একবার খতিয়ে দেখা হচ্ছে যে ওই ঘটনার দিনের আগের যে সিসিটিভি ফুটেজ, কারণ আমরা জানি যে আরজিকরের যে সিস্টেম তাতে কিন্তু 40 দিন অবধি সিসিটিভি ফুটেজ তারা সংরক্ষণ করেন এবং সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যেই পুলিশ খতিয়ে দেখছে যে আগের 40 দিনের ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যেখানে দেখা হচ্ছে যে এই যে অ্যাকিউজড সঞ্জয় রায় সে কোথায় কোথায় গিয়েছিল এবং কোথায় কোথায় তার সে যেত আরজিকরের বিভিন্ন
বিভিন্ন জায়গায় যে তার আনাগোনা ছিল সেটা কোথায় কোথায় কোন কোন ডিপার্টমেন্টে কাদের সঙ্গে কথা বলতো, কাদের সঙ্গে তার ক্লোজ রিলেশন রয়েছে, এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তার ফোনও কিন্তু দেখা হচ্ছে এবং তার ফোনের যে সিডিআর সেটাও চেক করা হচ্ছে যে আরজি করে কাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ থাকতো সেই বিষয়টা যেমন দেখা হচ্ছে। অন্যদিকে যেটা দেখা হয়েছে যে এইচওডি, চেস ডিপার্টমেন্টে যিনি এইচওডি, কারণ তার ঘর ক্রস করেই কিন্তু যেতে হয় এই সেমিনার হল অবধি, সেই কারণের জন্য এইচওডিকেও তলব করা হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে আজকে। এবং পাশাপাশি অ্যাসিস্ট্যান্ট সুপার যে কিনা প্রথমবার ফোন করে তার বাড়িতে জানিয়েছিল যে এই তরুণী ডাক্তার সুইসাইড করেছে, এই এত বড় স্টেটমেন্ট তিনি কেন দিয়েছিলেন, কি কারণে, কোন বেসিসে তিনি এই এত বড় স্টেটমেন্ট দিয়েছিলেন, এবং যেটা নিয়ে রীতিমতো ডাক্তার মহল তারা তোলপাড় করছে যে কোন বেসিসে তার দেহ দেখে কেন মনে হলো যে সে সুইসাইড করেছে, এই বিষয়টাও কিন্তু একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে তদন্তকারী আধিকারিকদের তরফ থেকে। এবং সেই কারণের জন্যই সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও আজকে তলব করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে একাধিক বিভ্রান্তিকর যে তথ্য যেটা আমরা দেখেছি যে ফেসবুকে একাধিক বিভ্রান্তিকর তথ্য, এবং যেখানে বারংবার বলা হচ্ছে যে সিমেন একজনের নয় একাধিক একেবারে রিয়া, এই জায়গায় তোমার কাছে আসবো, তুমি আমাদের সঙ্গে থাকো রিয়া, এই জায়গাটায় তোমার কাছে আসবো। তবে দর্শকদেরকে এই বিষয়টাও একবার জানিয়ে রাখবো যে ক্ষেত্রে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে লালবাজারে গতকাল মধ্যরাতে এই 7 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ফের তাদের মধ্যে 3 জনকে আজকে ফের এখনো পর্যন্ত ডেকে পাঠানো হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু যে তথ্য আমরা দেখতে পাচ্ছিলাম যে এই ময়নাতদন্ত রিপোর্ট, সেই ময়নাতদন্তে 150 গ্রাম ফ্লুইডের উল্লেখ করা রয়েছে। জরায়ের ভিতর এবং বাইরে থেকে মিলেছে 150 গ্রাম ফ্লুইড, এবং সেই ফ্লুইডই ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। এই নিয়েই আমরা কথা বলবো। রিয়া রয়েছে আমাদের সঙ্গে, রিয়ার কাছেই যাব। রিয়া, তুমি যেমনটা বলছিলে যে এই ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জরায়ু থেকে সেখান থেকে 150 গ্রাম ফ্লুইড পাওয়া গিয়েছে এবং যা টেস্টের জন্য পাঠানো হবে, সেখান থেকে কি স্পষ্ট হবে যে কতজন এই ঘটনার সঙ্গে জড়িত ছিল? দেখো, তোমাকে দেখিয়ে রাখবো যে এই মুহূর্তে তোমার প্রশ্নে আমি আসবো, কিন্তু যেটা দেখাবো যে এই মুহূর্তে একটি সরকারি গাড়ি সেটা ঢুকছে, সম্ভবত যেটা জানা যাচ্ছে যে এইটা যে নতুন সুপার এসেছেন, নতুন যে প্রিন্সিপাল এসেছেন তার গাড়ি বলেই এটাই মনে করা হচ্ছে। আমি একটু সামনে যাওয়ার চেষ্টা করব এবং তোমার এই প্রশ্নে আসবো যে 150 গ্রামের যে ফ্লুইড নেওয়া হয়েছে এবং সেটা টেস্টের জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যেই। তবে তোমাকে জানিয়ে রাখবো যে যেটা মিস ইন্টারপ্রেট করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যে 150 গ্রাম যে ফ্লুইড, যেটা তদন্তকারী আধিকারিকরা বলছে বা পোস্টমর্টমে উল্লেখ রয়েছে 150 গ্রাম ফ্লুইডের কথা, এবং এখানে উল্লেখ রয়েছে কারণবশত তোমাকে জানাবো যে কোরনের এই ধরনের রেপ বা ইউডি কেসও যদি হয়, একজন মহিলার যদি পিএম হয়, সেক্ষেত্রে কিন্তু ইউটেরাস থেকে যেটা দেখা যায় যে ইউটেরাস থেকে তার ফ্লুইড নেওয়া হয় এবং সেটা ওয়াশ করে তার ভিতরে এবং বাইরের ফ্লুইড নেওয়া হয় এবং সেই ফ্লুইড চলে যায় ল্যাবে জন্য, এবং সেই যে নেট ওয়েট, সেই ফ্লুইডের যে নেট ওয়েট সেটা কিন্তু 150 গ্রাম। সেখানে কিন্তু কোথাও মেনশন নেই যে বীর্যর ওয়েট হচ্ছে 150 গ্রাম। এবং সেই জায়গা থেকেই তোমাকে জানাবো যে এই বিষয়টা যেটা বারবার বলা হচ্ছে, যেটা তদন্ত আধিকারিকদের তরফ থেকে জানানো হচ্ছে যে এই একজন ব্যক্তির তার 1.5 মিলিলিটার অবধি বীর্য ক্ষরণ হতে পারে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা যে 150 গ্রাম যেটা মিস ইন্টারপ্রেট করা হচ্ছে তেমনটা কিন্তু নয়, কারণ নেট ওয়েট এবং এটা ল্যাবে গেছে, এটা টেস্ট হলে তারপরেই কিন্তু বোঝা যাবে যে এটায় কতজনের রয়েছে বা কত নেট ওয়েট রয়েছে, সেটা কিন্তু তারপরে বোঝা যাবে। একেবারেই তাই রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। যে তুমি চিত্র যেখানে রিয়া যেমনটা তুমি বলছিলে, যেখানে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল, নতুন যিনি প্রিন্সিপাল তিনি এসে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ। প্রিন্সিপাল নতুন যিনি অধ্যক্ষ, যিনি প্রিন্সিপাল, তিনি এসে উপস্থিত হয়েছেন, তুমি সেই চিত্র ইতিমধ্যেই দেখতে পাচ্ছ। একেবারে রিয়া, সেই ছবি আমাদের সামনে তুলে ধরছে বুলবুল মুখোপাধ্যায়, আরজিকর হাসপাতালের নতুন অধ্যক্ষ, তিনি এই মুহূর্তে এসেছেন। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। সরাসরি সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বুলবুল মুখোপাধ্যায়,
এবং এই যে ঘটনা ঘটেছে আরজি কর হাসপাতালে, সেখানে যে ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাতেই ফ্লুইড পাওয়া গেছে 150 গ্রাম, এবং সেই 150 গ্রাম ফ্লুইড ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। এবং যেমনটা মনে করা হচ্ছে যে এই টেস্টের পরেই কিন্তু সেখান থেকে রিপোর্ট এলে বোঝা যাবে যে কতজনের সিমেন্ট রয়েছে সেই ফ্লুইডের মধ্যে। তাহলেই অনেকটা স্পষ্ট হবে যে এই ঘটনার সঙ্গে একা কেউ জড়িত ছিল নাকি আরো অনেকে ছিল। আমরা আবারও সরাসরি রিয়ার কাছে যাব। রিয়া আমাদের সঙ্গে রয়েছে। রিয়া, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, কি আপডেট? সেই ছবি এই মুহূর্তে আরজি কর হাসপাতাল থেকে আমরা সরাসরি তুলে ধরছি। এবং আরজি করে সেখানেই যে ঘটনা ঘটেছে, ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনাতে একদিকে যেমন লালবাজারে সেখানে আজ জিজ্ঞাসাবাদ পর্ব চলছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ গতকালও করা হয়েছে এবং আজও জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছে চেস্ট বিভাগের যে বিভাগীয় প্রধান। তার পাশাপাশি সেই দিন রাতের বেলায়, অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছিল সেই ঘটনার দিন রাতের বেলায় ওই তরুণী যাদের সঙ্গে ছিলেন সেই বন্ধুদেরকেও ডেকে পাঠানো হয়েছে। আজকে ফের তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই যে ঘটনায় জরায়ুর ভিতর থেকে এবং বাইরে থেকে মিলেছে 150 গ্রাম ফ্লুইড, সেই ফ্লুইডও ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে এবং তারপরে জানা যাবে যে এই ফ্লুইডে কতজনের সিমেন্ট রয়েছে। অর্থাৎ এখান থেকে একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে যে এই যে ঘটনা, এই যে খুনের ঘটনা, নৃশংস নির্মমভাবে খুন করা হলো এই ডাক্তারি পড়ুয়াকে, সেই ঘটনায় কারা জড়িত রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি আবারও আরজি করের দিকে নজর রাখবো। রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি। রিয়া, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা এসে পৌঁছেছেন, কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, কি আপডেট? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে এনসিডব্লিউ টিম তারা কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে। কালকে আমরা দেখেছিলাম যে গতকালকে তারা লালবাজারে গিয়েছিল। তারা যারা কলকাতার পুলিশ কমিশনার সহ একাধিক সিনিয়র অফিসার যারা ছিলেন, যারা তদন্তকারী আধিকারিকরা, তাদের সঙ্গে কথা বলেছে, সেই টিমের সঙ্গে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সঙ্গে কথা বলেছেন। এবং আজকে ইতিমধ্যেই এনসিডব্লিউ টিম তারা এসে পৌঁছেছে পিজেবি বিল্ডিং, যেটা আরজি করের পিজেবি বিল্ডিং। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সেই চিত্রটা তোমাকে দেখাতে, যে পিজেবি বিল্ডিং সেখানে এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এনসিডব্লিউ টিম। ইতিমধ্যেই কিন্তু যারা নতুন প্রিন্সিপাল, নতুন সুপার, তারা কিন্তু এসেছেন এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ এবং তাদের সঙ্গেই কথা বলবে এনসিডব্লিউ এবং তদন্তের গতি প্রকৃতি কি, এবং একই সঙ্গে যেটা গতকালকে লালবাজারে গিয়ে কথা বলেছেন। তবে আরজি করের কি তাদের সিকিউরিটি রয়েছে, কিরকম তারা তাদের পরিবেশ এবং এই সিকিউরিটির মধ্যে কিভাবে এই রকম একটা ঘটনা ঘটে গেল, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এনসিডব্লিউ তারা কিন্তু কথা বলবেন। এই যারা যারা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ, যারা রয়েছে নতুন প্রিন্সিপাল সুরিতা পাল তিনি রয়েছেন এবং বুলবুল মুখোপাধ্যায় নতুন সুপার তিনি রয়েছেন, তারা আগেই এসে উপস্থিত হয়েছেন। তবে ইতিমধ্যেই তুমি যেটা দেখতে পাচ্ছ যে পিজেবি বিল্ডিং, আবারও বলবো পিজেবি বিল্ডিং, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আরজি করের, সেই বিল্ডিং এ এসে উপস্থিত হয়েছেন এনসিডব্লিউ টিম, ন্যাশনাল উমেন কমিশন, তারা এসে উপস্থিত হয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলবেন। অর্থাৎ যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে রয়েছেন, যারা সিনিয়ররা রয়েছেন, অফিসার যারা দায়িত্বে রয়েছেন, প্রিন্সিপাল সুপার থেকে আরম্ভ করে বিভিন্ন যারা দায়িত্বে রয়েছেন, এই ধরনের যে একটা ঘৃণ্যকর ঘটনা, এই ঘটনা কি করে ঘটলো এবং তাদের সিকিউরিটি সিস্টেম কি আছে, কতটা তারা আরো টাইট করছে, কি কি ব্যবস্থা নিচ্ছে, এই সমস্ত বিষয়ে কিন্তু এনসিডব্লিউ তারা কথা বলবেন। এবং সেই কারণের জন্য যেটা দেখা গেল যে কিছুক্ষণ আগেই এনসিডব্লিউর একটি টিম তারা এসে পৌঁছালেন এই পিজেবি বিল্ডিং এ। একেবারেই তাই রিয়া আমাদের সঙ্গে